আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন হাসিনাকে নাকি ছাত্র জনতা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। এই কথা উনি উনার ফেসবুক ওয়ালে বলতেছেন, উনি পোস্ট করেছেন। এই সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এখন উনি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু বিষয়ে উনি সরব প্রতিবাদ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে উনি পুরোপুরি সরব। এই বিষয়ে সময় নিউজে একটা প্রতিবেদন করছে, কি বলছে একটু শুনি। শেখ হাসিনাকে ধুয়ে দিলেন সোহেল তাজ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে, ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ফেসবুকে নেওয়া একটি পোস্টে এইসব কথা লিখেছেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, কত বড় নির্লজ্জ বেহা হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথম ডিজিটাল জুডিশিয়াল কু করার চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবস, ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছেন এই আওয়ামী লীগ তথা তথাকথিত শেখ হাসিনা। এই সময় পোস্টে তিনি শেখ হাসিনাকে চিনতে ও বুঝতে দুটি বই পড়ার অনুরোধ করেন। এগুলো মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ, মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল তাজের পেজ আনফলো করার অনুরোধ জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট পচা, নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি হত্যাকারী, গুম নির্যাতনকারী ও তাদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেকবোধ জাগিয়ে আত্ম উপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করার। দেখেন, সোহেল তাজ বিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। শেখ হাসিনার কারণেই উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। শেখ হাসিনার কারণেই উনি রাজনীতি থেকে দূরে আছেন। আজকে সময় এসেছে বিধায় উনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি করেছেন তাদের সাথে, এই দেশের সাথে, এই দেশের মানুষের সাথে সবকিছু উনি এখন খোলাসা করতেছেন। তার বোন, সেই সুদূর প্রবাসী, তিনিও বিভিন্ন টক শোতে, বিভিন্ন পত্রিকায় তিনিও আওয়ামী লীগ সম্বন্ধে খোলাসাভাবে কথা বলতেছেন যে তারা কিভাবে নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের হাতে, অথচ তার বাবা তাজউদ্দিন আহমেদ এই আওয়ামী লীগের জন্যই জীবন দিয়েছেন। এখন তারা এই আওয়ামী লীগের কাছেই, এই শেখ হাসিনার কাছেই তারা নির্যাতিত, যার কারণে এখন তারা সব খোলাসা করতেছেন। সোহেল তাজ আরো বলেছেন, এই দেশে নায়ক মহানায়কের অভাব নেই, অনেক নায়ক মহানায়ক আছে। মুক্তিযুদ্ধে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করে নাই, তার সাথে মাওলানা ভাসানীর নাম নিয়েছেন, আরো অনেক মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারদের নাম নিয়েছেন, এরকম আরো কিছু মানুষের নাম নিয়েছেন যারা এই মুক্তিযোদ্ধার মহানায়ক। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা শুধুমাত্র তার বাবা শেখ মুজিবুর রহমানকেই হাইলাইট করেছেন। সেটা আসলেই ঠিক না। এই জন্য তিনি বারবার বলেছেন যে দুইটা বই পড়েন, এই দুইটা বই পড়লে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই দুইটার ব্যাপারে আপনারা একদম নিশ্চিন্তভাবে খোলাসা হয়ে যাবেন যে
তারা কি করেছে এই দেশের মানুষের সাথে, এই দেশের সাথে। দর্শক বন্ধুরা, আরো কিছু জানতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন এবং লাইক কমেন্টস দিয়ে মতামত জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।